ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যি বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি রুনির। আম্মা বা'দু মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে এই লাইভে আসার জন্য সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলমের প্রতি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আকায়ে নামদার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সমস্যারে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। তালাবুল ইলমে ফরিদাতুল আলা কুল্লি মুসলিমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলাকের মধ্যে বলেন, ইকরা, তোমরা পড়ো। কার নামে? তোমার প্রভুর নামে। তা সত্যি যদি আমরা কোরআন হাদিস বুঝিয়ে না পড়ি, ইলম অর্জন না করি, তাহলে শয়তান নেক্সুরিতে ধোঁকা দিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। আমরা কিছুই বুঝতে পারবো না। তো এই জন্যেই আজকের অল্প পরিরসে আমার এই কথাগুলি উপস্থাপন করছি। আপনারা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বললেন, সর্বপ্রথমই বললেন, ইকরা, তুমি পড়ো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তাকে জিবরাইল আমিন দ্বারা তাকে তার সিনা বরাবর চাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কিছু ইলহাম দিয়ে তারপরে সহজ হয়ে গেল। তখন সে পড়া শুরু করে দিল। তো এখান থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যদি না পড়িতে আমার জ্ঞান আসবে না, তাহলে আমাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। দুইটাই কিন্তু ওহি মাতলু, ওহি গায়ের মাতলু। তো তালাবুল ইলমে ফরিদাতুল আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তো সত্যিকারেই যে ইলম যদি অর্জন না করি, তাহলে আমরা সত্যিকারের দিন কোনোদিনই বুঝবো না। ইসলামিক শিষ্টাচার থেকে শুরু করে দিনী ইলম, ইমান ঠিক রাখা, কখন আপনার ইমান চলে যাচ্ছে আমরা কেউই জানি না। চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় আমরা শিরক বেদাতের সাথে জড়িত। যেহেতু তদানীন্তন যুগের হিন্দু শাসিত সমাজে আমাদের বাপদাদারা বড় হয়েছে, তো সেখান থেকে ওই হিন্দু আনি কৃষ্টি কালচার শিষ্টাচার দেখতে দেখতেই তারা বড় হয়েছে। ওই নাম কি আসতে শুধু মুসলমান ছিল। তাই আজকে দেখেন, ইসলামের মধ্যে ভেজাল ঢোকানোর জন্য 400 হিজরির পর থেকে শিয়া বর্জিত শিষ্টাচার, শিয়া বর্জিত কোরআন হাদিসের মধ্যে তারা অনেক কিছু ঢুকায় দিয়েছে, যা আমরা আমাদের অজান্তেই চলে আসছে। আমরা অনেকেই এটার খেয়াল করি না। যেমন শরীফ, কোরআন শরীফ, আসলে কি এটা কোরআনের ভাষা না আল্লাহর দেওয়া না রাসূলের দেওয়া? না, এই শরীফ ভাষাগুলো আসছে ওই শিয়াদের থেকে। মাজার শরীফ, খানকা শরীফ, তো মদিনা শরীফ, এই শরীফগুলা কোত্থেকে এলো? কোরআনের নামের সাথে শরীফ লেখা হয়েছে, কোরআন মাজিদের কোথাও শরীফ নেই। কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারিম, এই ধরনের সুন্দর সুন্দর নাম বলা হয়েছে। তো দেখেন, ইলম অর্জন করার কথা এখানে বলা হয়েছে। প্রত্যেকটা কথা আমার ইলমের উপরই হবে। যেমন আপনি বলেন খোদা হাফেজ, আল্লাহর নামের সাথে কি কোনো খোদা আছে? নেই। অনেক আলেম এখনও দেখা যায় যারা ফিকহি মাসালা নিয়ে পড়াশোনা করেছেন কওমি মাদ্রাসায় বা আউলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছেন। দিনাদের মধ্যে অনেক দাওরায়ে ফারেক আছে, অনেক আলেম আছে। তারা সবাই ওই আল্লাহর কুদরতি হাত, এরপরে সমস্ত সোয়াব নবীর কাছে পাঠায় দেওয়া, সোনার মদিনা রওজায় পাঠায় দেওয়া, এই ধরনের আনকালচার্ড কিছু কথা তারা
বলে থাকে। এবং ওই খোদার কাসম, এই বেটা খোদা কাকে বলা হয়? খোদার কসম তো বলা যাবে না। আপনি এমনি দেখেন আল্লাহর 99 নামের সাথে কোনো খোদা নেই, আপনি কেন বলতেছেন খোদা? এই খোদা কথাটা এর বহু বচন আছে, কিন্তু আল্লাহর তো কোনো বহু বচন নেই। তো এইখানে তো বুঝতে হবে সেই তদানীন্তন যুগের যারা খুব ধনী লোক ছিল, সেখানে তারা কর্মচারী ছিল, তার অফিস আদালতে বা তার ওই শরাবখানা বলেন আর যেখানে যারা হল রুমে বলেন, যেখানে বসার জায়গা ছিল, সেখানে যে সমস্ত লোক সেবা শুশ্রূষা করতো তারা জীবনে কোনদিন চেয়ারে বসে নাই, তারা সবসময় চটের উপরে মাটির উপরে বসতো, আর খোদাবন বলি তাকে সালাম দিয়ে দিয়ে পিছিয়ে আসতো। তো এখান থেকে খোদা পাওয়া গেছে। তো ওই খোদার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আপনারা কেউই খোদা বলবেন না, আল্লাহ বলবেন, আল্লাহ হাফেজ বলবেন, তাহলে কথাটা শিষ্টাচার পক্ষে চলবে। আর যদি আনশিষ্টাচার হয় তো খোদা নামে আনশিষ্টাচারে চলে গেল। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাসের বাইরে হয়ে গেল খোদা, এবং এটা শিরকের উপরে চলে গেল। তা আমরা শিষ্টাচার সম্পর্কে যদি না বুঝি, তাহলে এইভাবে অজান্তে, আমাদের মনের অজান্তে বলা হয়, যেমন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অনেক মানুষ ঈমান আনার পরও মুশরিক। একটাবার কি আপনি ভেবে দেখেছেন আপনার প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোমের গোড়া সুচ ফুটার মতো হানার কথা, যে হায় হায় সত্যিকারে কি আমাদের ঈমান আনার পরে মুশরিক? তো কোরআনের অনেকগুলো ভাষা আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়া ইল্লা আনতুম মুসলিমুন। দেখেন, হে ঈমানদারেরা, কাকে আল্লাহ ডাকে বলছে? ঈমানদারকে। কি বলছে? হে ঈমানদারেরা, তোমরা পরশিকালেও মুসলমান না হয় কবরে এসো না। তাহলে কাকে বললো? কাফেরে, মুশরিকে? না, ঈমানদারের ডাকে বলেছে, হে ঈমানদারেরা। তাহলে আপনি ঈমান ঠিক আছে, কিন্তু আর কোনো কাজ আপনার ঠিক নেই। খালি ঈমান, তাহলে কাজ ঠিক না থাকলে ঈমানও ঠিক থাকে না। সেই জন্য আমি বলবো যে আপনারা ঈমান যদি ঠিক রাখতে চান, তাহলে প্রত্যেকটা কাজ আপনার ইসলামের পক্ষে হতে হবে। প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনদ থাকতে হবে, যে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আচার অনুষ্ঠান, সমস্ত কিছু আপনাকে ইসলামের আলোকেই হতে পারে। আল্লাহ বলছে সিলমে কাফা, তার মানে কি? পরিপূর্ণ ইসলামে দাখিল হও।